গুড মর্নিং সকলকে। এর আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের মাছকে শুদ্ধ হতে হবে, সেই মতো আজকে আমি একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম। আর মাসি আসার পরে মাসির সাথে একটু গল্প করছিলাম। ওই মাসির মেয়ের এঙ্গেজমেন্ট ছিল, আমরা যেহেতু যেতে পারিনি, তো ওগুলোই গল্প মাসি আমাদেরকে শোনাচ্ছিল, কী হয়েছিল, তাদের কী নিয়মকানুন ছিল, তারপর মাসির মেয়ের বিয়ের ডেট কবে কী ঠিক হবে, এগুলোই মানে গল্প করছিলাম। মাঝখানে আলু শেষে আবার একটু নেচেও দিল। আর এরপর মাসিকে বললাম যে ঠাকুরের মানে যে বাসনগুলো আছে সেগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে রাখো, কারণ কালকে আমি গোপু সোনাকে নিয়ে আসবো। আর গোপুর জামাগুলোকে ভালো করে ধুয়ে দিতে বললাম। গোপু যেদিন যায় সেদিন আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু তারপরে তো আর ইউজ হয়নি, অনেক ধুলো পড়ে গেছে। আর যেহেতু ওষুধ চলছিল, তো ওগুলোকে আবার ধুয়ে তারপরে আমি ইউজ করব। আজকে বিকেলে আবার একটু বেরোনোর আছে, কাল যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো টুকটাক একটু জিনিসপত্র কেনাকাটা করার আছে। তো হাজব্যান্ড অফিস থেকে ফিরলে তারপর একটু বেরোবো। আর এইদিকে আজকে ওয়েদারটা বেশ মানে ভালোই লাগছে। মাঝখানে একটু মানে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। আর তবে হাওয়া প্রচণ্ড আছে, মানে ব্যালকনির এই দরজাটা খুললে মনে হয় যেন কাশ্মীর হয়ে গেছে ঘরটা, মানে এত হাওয়া দেয় সকালবেলা থেকে। যাই হোক, আর মাঝখানে এবার আমি ছেলেকে একটু খাওয়াচ্ছিলাম, ওই 10টার দিক করে ওকে একটু ফর্মুলা মিল্ক একটু দিই, বা কখনো একটু মুড়ির সাথে ফর্মুলা মিল্ক মিশিয়ে, বা চিড়ের সাথে। তো আজকে একটু চিড়ে আর ফর্মুলা মিল্কটা দিচ্ছি। এরপরে 12টা সাড়ে 12টার দিকে ওকে লাঞ্চ করিয়ে দেবো। আর ছেলে আজকে দুপুরে একদমই ঘুমায়নি। আর নাইকা থেকে আবার কিছু পার্সেল এসেছিলো, সেগুলোকে যেতে আমাকে নিচে যেতে হয়েছিল নিতে। ওই একই প্রবলেম, সিওডি করা নেই, যেহেতু পেমেন্ট করা ছিল, তো ওরা উপরে আসবে না। এই মানে কিছু কিছু প্রবলেম এমন হয় না, মানে পেমেন্ট করতে হয়, কোনো কোনো সময় অফার থাকে, ক্যাশব্যাক থাকে, পেমেন্ট করে দিই, কিন্তু পেমেন্ট করা থাকলে না ওরা আর আসতে চায় না, বিভিন্ন এক্সকিউজ দেয়, নিচে আসতে হবে। তো এরপর থেকে যা কিছু নেবো ঠিক করে সব সিওডি করে রাখবো, নইলে খুব সমস্যা হয় ছেলেকে রেখে যাওয়া। তো ছেলে যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, তো ওকে নিয়ে টুকটাক কাজগুলো করে রাখছিলাম। ওই মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ কোথা থেকে আসার পরে না আমার আর সেরকম কাজ করার এনার্জি থাকে না, দেরিও হয়ে যায়। তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। হাজবেন্ডের জন্য একটা মাছ ভেজে রাখছিলাম, কারণ ওদের আজকে লাঞ্চে ক্যান্টিনে কী হবে আমি জানি না, বলে দিয়েছিলাম যে মাছ হলে খেও, বাদবাকি কিছু হলে খেও না, চিকেন বা ডিম হলে সেগুলো খেও না, এমনি ডাল সবজি খেও। তো ওই জন্য একটা মাছ ভেজে রাখছিলাম। আর সন্ধে হয়ে গেছে, আমরা বেরিয়েও যাবো, এখনই রেডি হচ্ছি। তো এই শাড়িটা আমি নিয়ে নিয়েছিলাম একটু মানে ব্লাউজ পিসটা কাটিয়ে রেডি করব বলে কালকে পরার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত মানে টেলারের দোকানটা বন্ধ ছিল, সেটা আর হয়ে ওঠেনি। আর ছেলে এতক্ষণ ধরে আজকে টুপি পরে আছে, আমি তো নিজেই অবাক হয়ে গেলাম, মনে হয় ভুলেই গেছে যে টুপি পরে আছে। ও একটু ঘুম ঘুম পেয়েছিল, যেহেতু দুপুরবেলা ঘুমায়নি। আর আমরা যেহেতু একদম মানে কি বলবো, অফিস টাইমে বেরিয়েছি, রাস্তায় ভালোই ভিড় ছিল। আর এই গাড়ি নিয়ে সত্যি কথা বলতে টুকটাক জিনিসপত্র কিনতে গেলে না এত সমস্যা হয়, এই গাড়ি পার্কিংয়ের জন্য বিভিন্ন মানে জায়গায় ঘুরতে হয়, কোথায় রাখবো, তারপরে সব দোকানের সামনে দাঁড়ানো যায় না। অনেক সময় হয় এমন মানে কিছু জিনিস পছন্দ হলো কিনতে হবে, কিন্তু দোকানের সামনে রাখার জায়গা নেই, তো বেরিয়ে যেতে হয়। তো যাই হোক, এই মানে মেন মার্কেটটাতে আসলে আমি এখান থেকে ফুলটা কিনবই, কারণ শীতকালটাতে মানে খুব সুন্দর তাজা একদম ফ্রেশ